যারা সত্যিকার অর্থেই সুপারস্টার তারা নিজেকে কখনো সুপারস্টার বলে দাবি করেন না। সাধারণ মানুষই তাদেরকে সুপারস্টারের স্বীকৃতি দেয়। কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত কালচার দেখা যাচ্ছে যে কেউ কেউ নিজেই নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করছেন। তাদের মধ্যে অন্যতম আপনি। আপনি কিভাবে সুপারস্টার? আমি সুপারস্টার খেতাবটা আপনারা দিয়েছেন, তাই আমি সুপারস্টার। বডিগার্ড আসো। তুমি তো মুভির আগে আমাকে ইনজুর করে দিলে। সরি স্যার। শোনো, হিরো তুমি না আমি, হিট আমি করব। আমার নেক্সট মুভিতে এই ফাইটটা আমি ইউজ করব। এখন যাও, রেডি হয়ে নাও। জি স্যার। স্যার একজন সাংবাদিক আসছিল আপনার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, আমার সাথে ফোনে কথা হয়েছে। পাঠিয়ে দাও, এখানে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি দেশ জনতা থেকে এসেছেন? আমি দৈনিক দেশ জনতা থেকে এসেছি। বসেন। থ্যাংক ইউ। আপনার কি কোয়েশ্চেন আছে করুন, আমার টাইম নেই, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। আমি আপনার বেশি সময় নেব না। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে দেশের বাইরে আমরা দেখতে পাই যারা সত্যিকার অর্থেই সুপারস্টার তারা নিজেকে কখনো সুপারস্টার বলে দাবি করেন না। সাধারণ মানুষই তাদেরকে সুপারস্টারের স্বীকৃতি দেয়। কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত কালচার দেখা যাচ্ছে যে কেউ কেউ নিজেই নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করছেন। তাদের মধ্যে অন্যতম আপনি। আপনি কিভাবে সুপারস্টার? আমি সুপারস্টার খেতাবটা আপনারা দিয়েছেন, তাই আমি সুপারস্টার। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্ধেক মানুষই হয়তো আপনাকে পছন্দ করে বিশেষ কোনো কারণে, সেটা হতে পারে আপনার অ্যাকশন বা ভাষার জন্য, কিন্তু বাকি অর্ধেক মানুষ কিন্তু আপনাকে গালি দেয়, আপনাকে নিয়ে সমালোচনাও করে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনার কথা মানতে নারাজ। দেশের 99.99% মানুষ আমাকে পছন্দ করে। শুধুমাত্র 0.1% মানুষ যারা মুখ্য তারা আমাকে অপছন্দ করে। আর সমালোচনার কথা বলছেন, শোনেন একটা কথা বলি, যারা ফেমাস তাদেরকে নিয়ে আলোচনা হয়, আর আমি তো বেশি ফেমাস, তাই আমাকে নিয়ে সমালোচনা হয়। আমার জানা মতে বাংলাদেশে অনেক সিআইপি আছেন, তারা কখনো মুখে বলেন না যে আমি একজন সিআইপি, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যায় যে আপনি কথার শুরুতে মাঝখানে শেষে সবসময় সিআইপি 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 বলতে থাকেন। এর বিশেষ কোনো কারণ আছে কি? লিচেন, নিজের ডোল নিজে পিটাতে কলিজা লাগে, চলন্ত খোলে সেটা আছে। আপনি নেক্সট কোয়েশ্চেন করেন। আপনি তো একের পর এক সিনেমা তৈরি করেই যাচ্ছেন, তো ভবিষ্যতে আপনি কি ধরনের সিনেমা বানানোর স্বপ্ন দেখেন? অ্যাজ লাইক স্ল্যামডগ মিলেনিয়ার। সরি, স্ল্যামডগ মিলিয়নিয়ার? ইয়াপ। আপনাকে দেখা যায় বিভিন্ন দান কার্য করার সময় সেগুলো দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকেন। এতে করে যাদেরকে আপনি দান করছেন তাদেরকে ছোট করা হয় না? আমি তো খুঁজে গিয়ে কাউকে দান করি না, যারা আমার কাছে আসে আমি তাদেরকে দান খয়রাত করি। ইউ নো আই এম বিজনেসম্যান, সো পচারি পশা। আপনার কাছে আমার সিনেমা বিষয়ক আরেকটি প্রশ্ন, আপনার প্রতিটি সিনেমা মুক্তির আগেই দেখা যায় যে আপনি বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে একটা আলোচনায় চলে আসেন। যেমন এর আগেও আমরা দেখেছি যে আপনার সবচেয়ে প্রিয়তমা যে স্ত্রী তাকে নিয়েও আপনি বিষাদগার করেছেন। এই বডিগার্ড শোনো, এই মেয়েকে আমি আর ইন্টারভিউ দেব। নেক্সট টাইম কোনো সাংবাদিক যদি ইন্টারভিউর জন্য ফোন দেয় বলবে পার ইন্টারভিউ 1 কোটি টাকা লাগবে।